আসসালামু আলাইকুম। আমি নীরব হাসান রাজ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে ওমান থেকে আমি আপনাদের সঙ্গে আছি। সম্প্রতি একটা নিউজ নিয়ে খুবই বিস্মিত। ১৩ তারিখ, ১৩ই নভেম্বর। তো ইতিমধ্যে কিন্তু এটা দেশ এবং দেশের বাইরে অনেক জায়গাতেই ছড়িয়ে পড়েছে। কি জানি হতে যাচ্ছে ১৩ তারিখ। তো এটা কি আসলে মিথ্যায় ভীতি মানুষকে ভয় দেখানোর জন্য করা হচ্ছে নাকি সত্য কোনো কিছু হতে যাচ্ছে? এটা নিয়ে কিন্তু মানুষ অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। তো আসলে ১৩ তারিখে এমন কি হতে যাচ্ছে? সেটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছে, এমন কি হতে যাচ্ছে? তো ভিউয়ার্স ১৩ তারিখে তেমন কিছুই হতে যাচ্ছে না। ১৩ তারিখে কিছু একটা করবে বিশেষ করে আওয়ামী লীগ দল। এমনটার আভাস পেয়েছে বিভিন্ন জায়গায়। প্রশাসনের লোকও আভাস পেয়েছে। তো সেই আভাসটাকে আসলে সবাইকে ভয় দেখানোর জন্য দিয়েছে কোনো অসাধু ব্যক্তিরা। সেটাও তেমন শিওর না। কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে প্রশাসনও নাকি এই ১৩ তারিখকে নিয়ে অনেক নড়েচড়ে বসেছে। তারা কিন্তু অ্যালার্ট হয়ে গিয়েছে, যেটা শোনা যাচ্ছে। তো ১৩ তারিখে এমন কি হতে পারে? ইতিপূর্বে কিন্তু আরও আমরা কয়েকদিন এমন আচানক ডেট আসতে শুনেছি যে এই দিন এমুক তেমুক এমন তেমন করবে। তো সেই দিনে কিন্তু আইসা কিন্তু তেমন কিছু হয় নাই। তো ১৩ তারিখ যে ডেটটা দেয়া হয়েছে, সেই ডেটটা হয়তো কম বেশি আওয়ামী লীগ কিছু একটা করার চেষ্টা করতে পারে। কেননা নির্বাচন কিন্তু অতি নিকটস্থ অবস্থানে চলে এসছে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এখন নভেম্বর মাস। তো বলতে গেলে ২-২.৫ মাস আছে। তো আওয়ামী লীগ কিন্তু এখন দাঁত ডাবাতে চাইবে। তো সেরকমই একটি গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে কি হয়, কি হয়? সাধারণ মানুষ কিন্তু আসলে বুঝে না কিছু, কিন্তু তারা ভাবে বেশি, চিন্তা করে বেশি। তো তেমনই হইতেছে নানান জনের নানান প্রশ্ন। তো যারা জানতে চেয়েছিলেন আসলে ১৩ তারিখ কী হতে যাচ্ছে, আসলে ১৩ তারিখ তেমন কিছুই হতে যাচ্ছে না। দেশের কিছু জায়গায় হয়তো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, বিশেষ করে আওয়ামী লীগ। তো দেখা যাক ১৩ তারিখ আসুক, কী হয় দেখা যাবে। আপনারা নিজ চোখে স্বচক্ষে দেখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।